নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার একটা বিশেষ অনুষ্ঠান। এটা রাহুর যুগ। প্রিয় বৃষরাশির জাতক জাতিকাগণ, আজকের এই ভিডিওটি রাহুর রাশি পরিবর্তনের উপর তৈরি করা। আজ আমি আপনাদের বলবো এমন এক গ্রহ সম্পর্কে যে ছল, কপট, ভ্রান্তি, আপনার অপূর্ণ ইচ্ছা, আকর্ষণ, চালাকির সরাসরি কারণ হয়ে থাকে। এই রাহু তার রাশি পরিবর্তন করতে চলেছে। সে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে 18ই মে 2025 সকাল 4:30 থেকে শুরু করে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত থাকবে। অর্থাৎ আজ রাহুর এই রাশি পরিবর্তন হচ্ছে। এটি আবার পরবর্তী 18 বছর পর পুনরায় কুম্ভ রাশিতে আসবে। যখন এটি কুম্ভ রাশিতে আসবে তখন এটি আপনার জন্মকুণ্ডলীর কর্মক্ষেত্রে বসবে। আপনি কল্পনা করুন, এমন এক গ্রহ যেটা দৈত্য গ্রহ, যার মধ্যে ছল, কপট সবকিছু অর্জন করার প্রবল ইচ্ছা রয়েছে, সে যদি কর্মক্ষেত্রে বসে যায় তাহলে সে আপনাকে কি বানাবে? হয়তো লোভী বানাবে, লালচি বানাবে, নিজের জন্য বাঁচতে চাওয়া এক ব্যক্তি বানাবে। এই কলিযুগে কিন্তু এমনটাই দরকার। আপনি যদি একেবারে সোজা সাপটা হয়ে বসে থাকেন তাহলে মানুষ আপনাকে পুরো লুটে নেবে, এমনকি আপনার গায়ের কাপড় খুলে নিতেও দ্বিধাবোধ করবে না। এই পৃথিবী এমনই চলছে, মিথ্যা, সত্য, চালাকি দিয়েই এই পৃথিবী চলছে। তাহলে এবার রাহুর রাশি পরিবর্তন হবে। আপনার কর্মক্ষেত্রে রাহু প্রবেশ করবে। যখন এটি কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন আপনার জীবনে এমন সাফল্য আসবে যা আপনি কল্পনাও করতে পারেন, প্রত্যাশাও করেননি। আজকের এই ভিডিওটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। বৃষরাশির জাতক জাতিকারা, রাহু কুম্ভে প্রবেশ করার আগে মীন রাশিতে গোচর করেছিল। 18ই মেতে এটি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যখন এটি মীন রাশিতে ছিল, অর্থাৎ অক্টোবর 2023 থেকে, তখন গত 1.5 বছরে কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি। যেমন ধরুন, এটা আয়ভাবে ছিল, তাই কোথাও না কোথাও ঋণ বা ধার করে কাজ চালিয়ে নিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। বিদেশ থেকেও কিছু ভালো যোগাযোগ তৈরি হয়েছে, কিন্তু আপনার ভাই বোন আপনাকে ক্ষতি দিয়ে গেছে। ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সন্তানের কারণে ভালো একটা ক্ষতির অবস্থা তৈরি হয়েছিল। আপনার বিবাহিত জীবন কিছুটা বিঘ্নিত হয়েছে। অকারণে চাকরি চলে গেছে। আর এর বাইরে কি বা করবেন, কি করবেন সেটা আপনি বুঝেই উঠতে পারছিলেন না। এমনকি অনেকবার আপনি বুঝতেই পারেননি যে কি করে উঠবে আপনার সমস্যার সমাধান হতে পারে, কারণ আপনার মধ্যে ছলনা বা কপটতা ছিল না। এখন রাহু কর্মক্ষেত্রে এসছে। রাহু কর্মক্ষেত্রে এসেই কি সব শেষ? না, রাহুর ওপর আগামী 13 মাস পর্যন্ত বৃহস্পতির দৃষ্টিও রয়েছে। এমন এক গ্রহ যার মধ্যে ছলনা, কপটতা, চালাকি, বুদ্ধিমত্তা রয়েছে, তার ওপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে এটা এমন হয়ে যায় যে এক দৈত্য একদম দিব্য শক্তি পেয়ে গেছে, যে আমি তো চালাকিতে চেষ্টাই করছি সফল হওয়ার, এখন তো বুদ্ধিও পেয়ে গেলাম কোথায় কি করতে হবে। এটাই
সবচেয়ে বড় এক বিশেষত্ব। তাই আগামী 13 মাসের জন্য বুঝে নিন যে বৃহস্পতির দৃষ্টি রাহুকে একেবারে ভূমিকম্পের মতো নাড়িয়ে দেবে, তৈরি করে দেবে। এখন রাহু যখন কর্মক্ষেত্রে থাকবে তখন প্রথমেই ভাবতে হবে রাহু কি জিনিসের কারক। রাজনীতির কারক হয়। তাই যারা রাজনীতির ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বড় পদ মিলবেই, বাই হুক অর ক্রুক। যারা মিডিয়া সম্পর্কিত কাজ করছেন, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, যারা কেমিক্যাল কাজের সঙ্গে যুক্ত, যারা সফটওয়্যারের সঙ্গে যুক্ত, যারা ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত, যারা আধ্যাত্মিক কাজ করছেন, সোশ্যাল নেটওয়ার্কিং এর কাজ করছেন, বিজনেস সম্পর্কিত কোনো কাজ করছেন, মেডিকেল, ফ্যাশন, অ্যাক্টিং এসব ক্ষেত্রে রয়েছেন, আপনাদের জন্য তো দারুণ সফলতা আসছে। বাকিরা যেমন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার এইসব এইসব ক্যাটাগরিতেই আসে। মানে আপনার সফলতা তো ঠিকই আছে। যারা বৃষ রাশির জাতক জাতিকারা নতুন চাকরি বা ব্যবসা পাচ্ছিলেন না, নতুন চাকরি বা ব্যবসা লাগার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। যাদের পিতা দেখতে পছন্দ করছিলেন না, পিতার ব্যবসা হাতে আসবে, পিতার সমর্থন হাতে আসবে। আপনার সিনিয়রদের, যেসব সিনিয়ররা আপনার সঙ্গে ছিল তাদের সমর্থন কিন্তু আপনি খুব ভালোভাবে এবার দেখতে পাবেন। আপনার জীবনের মান এবার একেবারে হাই লেভেলের হয়ে যাবে। আপনি চাইছিলেন না যে আমার কাছে কিছু দামি গাড়ি থাকুক, দামি বাড়ি থাকুক, যদিও দেখুন কর্ম ছাড়া কিছুই হয় না, বাকি তো সব কথার কথা। কিন্তু কর্ম করবেন তাহলে বেশি ফল পাবেন, এটাই সত্য। গ্রহ যখন ভালো থাকে আপনি কম পরিশ্রম করলেও বেশি পাবেন। আর আপনার গ্রহ যদি খারাপ থাকে, ভগবান আশীর্বাদ দিলেও কিন্তু আপনি ফেলিওর হয়ে যাবেন, কারণ এটা পৃথিবী। আর পৃথিবীর সোজা কথা, কর্মই যোগ্যতা। এখানে ভগবান জন্ম দিলেও তাদের কর্ম করতেই হয়, এটা কিন্তু মেনে না চলুন, শুনে রাখুন এই কথাটা। এটা এই জগতের নিয়ম, এটাই ইতিহাস, আর এমনটাই কিন্তু ঘটে এসেছে। এছাড়াও কর্মক্ষেত্রে রাহু আপনার জীবনের মান, সম্মান, ইজ্জত কিন্তু ফিরিয়ে আনবে। যে স্টাফ আপনার অধীনে কাজ করছেন, যারা টর্চার করছে, বিরক্ত করছে, টার্গেট অ্যাচিভ করছে না, যারা আপনাকে নিজের অবস্থান দেখাচ্ছে, সবাইকে কিন্তু আপনি বয়কট করবেন। তাদেরকে হয়তো আপনি বলেও দিতে পারেন যে ভাই রাস্তা খোলা আছে, বেরিয়ে যেতে পারো, আমি নতুন স্টাফ নিয়ে নেব। কারণ আপনার মধ্যে একটা শক্তি চলে আসবে কথা বলার। আর যার জিভ খুলে যাবে সে কিন্তু খুব বিপজ্জনক হয়ে যায়। যে কোনো অস্ত্রের থেকেও বেশি বিপজ্জনক হয় মানুষের জিভ, মানুষের কথাবার্তা। মনে রাখবেন এটা। তাই আপনি সবাইকে বয়কট করতে পারবেন বা দূরে সরিয়ে দিতে পারবেন। এর পাশাপাশি যদি ধরুন আপনার কোনো প্রপার্টি বা সম্পত্তি অনেক বিবাদে জড়িয়েছিল, আপনি সেটা বিক্রি কিন্তু করে দিতে পারবেন। নিজের আলাদা জীবনে বাঁচার একটা চেষ্টা করবেন। এছাড়াও পারিবারিক ঝগড়া, অতিরিক্ত বোঝা পরিবারে আপনাকে বরবাদ হতে হচ্ছিল। মানুষের জীবনে এটা চলে, স্ত্রী, সন্তান, পরিবার, নিজের কিছু না কিছু করা, কিছুটা কর্ম, শত্রু, এই 5টা জিনিস মানুষকে কিন্তু বরবাদ করে দেয়। তাই আপনি এবার কি করবেন? পারিবারিক দায়িত্ব কমিয়ে দেবেন। ভালো লাগুক বা খারাপ, আপনি আপনার মায়ের সঙ্গে কিছুটা মতবিরোধে যাবেন, বা মায়ের স্বাস্থ্য খারাপ হবে, কোনো ব্যাপার না, আপনি এই দায়িত্ব পালন করবেন। কিন্তু যেসব পরিবারবর্গ আপনাকে মিসইউজ করছিল সবাইকে পাশ কাটিয়ে দেবেন। 1.5 বছর ধরে এমনটা হচ্ছেও। আপনি অনেকদিন ধরেই বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন, রাহু বিদেশের কারক হয়, তাই এটা আপনাকে পরিবার থেকে দূরে নিয়ে যাবে। মানে আপনি কিছু সময়ের জন্য হলেও বিদেশে কিন্তু যাবেন, টাকা উপার্জন করবেন। তাই পরিবারের মোহমায়ায় আর পড়বেন না। 2য় ভাবের ওপর রাহুর দৃষ্টি রয়েছে,
দ্বিতীয়ভাবে মিথুন রাশি আছে। মিথুন রাশি দ্বিতীয় ভাবের ওপর থাকবে রাহুর উচ্চ দৃষ্টি হয়। মানে এই সময় আপনি চারিদিক থেকে অর্থের প্রাপ্তি পাবেন। এর বাইরে বন্ধু হোক, প্রিয়জন হোক, লাভ রিলেশন হোক বা যাই হোক, টাকা চাই, মানে টাকাটাই আপনার দরকার। টাকা নেই তো কোনো বন্ধুত্ব নেই, কোনো সম্পর্ক নেই। তাই আপনি আগামী 1.5 বছর ধরে সেই সব লোকেদের সঙ্গেই সম্পর্ক তৈরি করবেন যাদের সঙ্গে টাকা বা সাফল্যের রাস্তা খুলবে। গত 1.5 বছর ধরে আপনাকে পেটের সমস্যা, গলার সমস্যায় ভুগিয়েছে, এখন থেকে আপনার জীবনে কিন্তু এসবের উন্নতি হতে দেখা যাবে। যে সম্পত্তি আপনার হাতছাড়া হয়ে গেছিল বা যেটা নিয়ে মামলা মোকদ্দমা চলছিল, সেটা আপনি যে কোনোভাবে নিজের পক্ষে করে নেবেন। টাকার ক্ষমতা খুব বড় হয়, তো যে কোনোভাবেই আপনি কিন্তু করে নেবেন আপনার নামে। এর পাশাপাশি যেটা হচ্ছে, কর্মক্ষেত্রে রাহু বসতে চলেছে, যার ফলে সিনিয়র তো আপনাকে সাপোর্ট করবেই করবে। এর পাশাপাশি কোনো বড় পদ আপনি কিন্তু পেতে পারেন। মূল কথা কি জানেন? ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি যাচ্ছে, আর ষষ্ঠ ভাব রাহুর কার্যকারিতা যুক্ত হয়, যেখানে তুলা রাশি রয়েছে। মানে এই সময় আপনার জীবনে যেসব পরিবারবর্গ আপনার বিরোধিতা করছিল, যেসব গোপন শত্রু আপনার বিরোধিতা করছিল, কোনো পদের ওপর পৌঁছতে দিচ্ছিল না, তারা কাউকে পৌঁছতে দেবে না, এমন অবস্থা তৈরি হবে না। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা আপনি নিজেই সেই পদে পৌঁছে যাবেন, আর শত্রুরাও দেখে যাবে এটা কি করে হলো। অপ্রয়োজনীয় আইনি ঝামেলা, অকারণে জেল যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়া, সবকিছু থেকেই আপনি বেরিয়ে যাবেন। সমস্ত আইনি বাধা থেকে আপনি কিন্তু জয়লাভ করবেন। আর যারা আপনাকে ধোঁকা দিয়েছে এই গত 1.5 বছর ধরে, আপনাকে বোকা বানিয়েছে, আপনি তাদের ধোঁকা দিয়ে বোকা বানানো কিন্তু এবার শুরু করবেন এবং নিজের ফায়দাটাও তুলে নেবেন। আগের 1.5 বছরে সন্তানের দ্বারা কষ্ট হয়েছে, ভুল প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। সন্তানের উন্নতির সুযোগ হবে, সন্তানের স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে। পড়াশোনায় সমস্যা হয়েছিল, তো পড়াশোনার যোগ আপনার জীবনে ভালো হতে দেখা যাচ্ছে। লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে ক্ষতি হয়েছে, তো এই আগামী 1.5 বছরে লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে আপনি কিন্তু ভালো লাভ করতে পারবেন। এবার আপনি প্রতিটা বিষয়ে সরাসরি লোককে জবাব দেবেন। এমন একটা ট্রান্সফরমেশন হবে যে সামনের লোকটাই বলবে এটাই সেই লোকটা, না অন্য কেউ। এটা কিন্তু মাথায় রাখবেন। এর পাশাপাশি ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি পড়ার মানে হচ্ছে আপনার জীবনে যারা ক্ষতি করতে চেয়েছিল তারা লাভে পরিণত হয়ে যাবে। যেমন আমি বলেছিলাম, আত্মীয় স্বজনদের মধ্যে কিছু লোক আছেন যারা টাকা নিয়ে বসে আছেন আপনার, আপনি সরাসরি বলে দেবেন, ভাই টাকা দে, না হলে যুদ্ধ করব, না হলে তোর নামে কেস করব। তো সামনের লোক আপনাকে টাকা ফেরত দিয়ে দেবে। এখন থেকে আর কেউ বসে থাকার নয়। বৃষরাশির জাতকদের জন্য আগামী 18 মাসে সবার উন্নতির রাস্তা কিন্তু খুব ভালোভাবে খুলছে। রাহু হলো এক কথায় ধোঁয়ার মতো গ্রহ, মানে এক কথায় গ্যাসীয় গ্রহ। আর এই রাশি কুম্ভ, এটাও বায়ুতত্ত্বেরই রাশি, তাই এটা আরো শক্তিশালী হয়ে যাবে। যার যা আশার আছে আসুক, আমরা দেখে নেব, এমনই মনোভাব কিন্তু আপনার তৈরি হবে। এর বাইরে সবচেয়ে বড় বেনিফিট আপনার জীবনে যেটা হবে, হঠাৎ করে লাভ হবে, মোটা টাকা আসবে। আপনার জীব কিন্তু একটু খারাপ হবে, কিন্তু কন্ট্রোল আপনাকে কিন্তু রাখতে হবে কথাবার্তার মধ্যে। বড় পরিবারে বিয়ে হতে চলেছে, মানে বিয়েতেও আপনি টাকার মাপকাঠিটা ব্যবহার করবেন। বড় পরিবার হলে তবেই বিয়ে করবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে, সব অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন আপনি। উন্নতির রাস্তা খুলছে। অনেক সময় দুঃখ মানুষকে অনেক কিছু শেখায়, আর এটা ঘটেছে আপনার সাথেও। গত সময়ে
আপনার পরিবারের লোক, প্রেম সম্পর্ক, সন্তানের দিক থেকে আপনি বুঝেছেন যে কাজ তো নিজেকেই করতে হয়, কেউ এসে কোনোদিন করে দেবে না। কোনো ব্যাপার না, এটাই সংসারের নিয়ম, সুখ দুঃখ তো লেগেই থাকবে। তবে বলে রাখি, এই প্রভাবকে আরো ভালো করার জন্য কি করা উচিত হবে আপনাদের একটু শুনে নিন। এই প্রভাবকে আরো ভালো করার জন্য আপনারা শিব চল্লিশার পাঠ অবশ্যই করুন। এর পাশাপাশি প্রতিটি সোমবারে কালো তিল দিয়ে, মানে জলেতে কালো তিল দিয়ে শিবলিঙ্গে ঢালুন। কুকুর জাতীয় বা বিড়াল জাতীয় পোষ্য যারা হয় তাদেরকে রুটি বা বিস্কুট খাওয়ানোর শুরু করে দিন। আর যদি জীবনে বড় কিছু করতে চান, তাহলে শুক্রবার মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। লাভ এমন হবে যা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। আর এটা মনে রাখবেন, যদি পারেন সাদা চন্দনের তিলক একটু ব্যবহার করতে পারেন। আজকের এই আলোচনার মাধ্যমে রাহুর রাশি পরিবর্তনে আপনার জীবনে কি দিতে পারে খুব পরিষ্কার এবং স্পষ্টভাবে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।